আপনি কি জানেন মানুষ কখন সবচাইতে বেশি নিঃস্ব হয়ে যায়? যখন তার আর কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে না। এক সময় আপনার বুক ফেটে কান্না আসতো। আপনি মাঝরাতে চিৎকার করে আকাশ পাতাল এক করে ফেলতেন। কিন্তু আজ আপনি একদম নিশ্চুপ। এই নীরবতা কোনো পরাজয় নয়। এই নীরবতা হলো এক চূড়ান্ত জয়। আপনি আজ তাকে ঘৃণা করার শক্তিটুকু ব্যয় করতে চান না। প্রবাসের এই নিঃসঙ্গ জীবনে যখন আপনি অসুস্থ হয়ে একা ঘরে পড়ে থাকেন, তখন কি তার কথা মনে পড়ে? যার জন্য আপনি নিজের দেশ, মাটি, মানুষ সব ছেড়েছেন, সেই মানুষটা কি একবারও খবর নিয়েছে আপনি আজ খেয়েছেন কিনা? বেঈমানি শুধু আপনাকে মানসিকভাবে মারে না, এটি আপনার প্রতিটি শ্রমের মূল্যকেও অপমান করে। আপনি বিদেশে ঘাম ঝরাচ্ছেন যাতে সে সুখে থাকে, আর সে আপনার অস্তিত্বই ভুলে গেছে। সময় কোনো ক্ষত সারায় না। সময় শুধু যন্ত্রণার সাথে আপোস করতে শিখিয়ে দেয়। বেঈমানি যারা করে তারা কোনো ভুল করে না। তারা খুব সচেতনভাবে সিদ্ধান্ত নেয় আপনাকে ধ্বংস করার। সে জানতো আপনি ভেঙে চুরমার হয়ে যাবেন। সব জেনে বুঝেই সে অন্য কারোর হাত ধরেছিল। তাহলে কেন আজও তার ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন? যে বিষ আপনাকে একবার মেরে ফেলেছে, সেই বিষ কি কোনোদিন অমৃত হয়ে ফিরবে? ফিরবে না। মানুষ যখন বুঝতে পারে সে আপনাকে হারিয়ে ফেলেছে, তখনই সে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু সে জানে না আপনি যে পথ পাড়ি দিয়ে আজ এই অবস্থানে এসেছেন, সেখানে ফেরার কোনো রাস্তা নেই। আপনি আজ যে মানুষটা হয়ে উঠেছেন, তাকে সে কোনোদিন চিনতই না। বেঈমানরা সবসময় দেরি করেই আসে, আর যখন আসে তখন তারা দেখতে পায় সেখানে শুধু এক মুঠো ছাই পড়ে আছে। আজ আমি আমার হৃদয়ের সেই গলিটা চিরতরে বন্ধ করে দিলাম, যেখানে তোমার যাতায়াত ছিল। তুমি তোমার মতো ভালো থাকো, আর আমি আমার মতো নিঃস্ব হয়েও রাজকীয়ভাবে বেঁচে থাকব। আজ আমি তোমাকে মুক্তি দিলাম। আজ আমি নিজেকে তোমার মায়া থেকে মুক্তি দিলাম। বিদায়। এ আমার না হওয়া পূর্ণতা। আমাদের আর কোনো দিন দেখা না হওয়াটাই এখন আমাদের শ্রেষ্ঠ প্রাপ্য।